আজকে বৃন্দাবন মাঝে আমাদের আস্বাদনের বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা, ভগবান শ্রীকৃষ্ণের মুকুটমণি লীলা, রাস লীলা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই রাসলীলা পরিবেশনকালে যদি কোনো ভুল ত্রুটি হয় মা, নিজের সন্তান, নিজের কন্যা, নিজের বোন, নিজের মেয়ে, কেউ দিদি মনে করে ক্ষমা করে দেবে। কারণ যে হরিনাম সংকীর্তন স্বয়ং ব্রহ্মা তার চতুর্মুখে বর্ণনা করে শেষ করতে পারেনি, স্বয়ং ভোলানাথ পঞ্চমুখে বর্ণনা করে শেষ করতে পারেনি, সেই হরিনাম সংকীর্তন আমার দ্বারা, একজন ক্ষুদ্র শিল্পীর দ্বারা, শিল্পীও বলবো না মা, গান বাজনা সম্বন্ধে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। এই কীর্তন সম্পর্কে, এই সঙ্গীত সম্পর্কে আমার এতটুকু জ্ঞান, কিঞ্চিত মাত্র জ্ঞান নেই মা। গুরুদেবের কাছে যতটুকু পেয়েছি, যতটুকু অধ্যয়ন করেছি, আপনাদের মতো সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবদের আশীর্বাদে, গুরুদেবের আশীর্বাদে, পিতামাতার আশীর্বাদে, সেটুকুই সমাজে বর্ণনা করছি। ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবে। যাই হোক, আজকে বৃন্দাবন মাঝে আমাদের আস্বাদনের বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণের মুকুটমণি লীলা, রাস লীলা। আগের বছর যখন এসেছিলাম এখানে, আগের বছরও আমি এসেছিলাম, মনে আছে তো মা? দেখেছেন আমাকে আসরে? তা আপনাদের ভালোবাসায় আবার এই বছর নিয়ে এসেছে আমার আঙ্কেল বনি, ওনাকে তুমি এনেছেন আমাকে এখানে, খুব ভালো লাগছে। নিজের চেনা পরিচিত আসলে গান করতে ভালো লাগে খুব। সেই পুরনো শ্রোতা, সেই পুরনো মুখ, সবকিছু জেগে উঠছে। যাই হোক, ঠান্ডাটা একটু বেশি আছে এই বছর, এটাই পরিবর্তন না? আগের বছর ঠান্ডাটা একটু কম ছিল, এবছর একটু বেশি আছে। যাই হোক, আজকে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা আস্বাদন করব। সর্বপ্রথম আমাদের জানতে হবে রাস কাকে বলে। রাস কাকে বলে? রাস শব্দের অর্থ কি, এটা আমাদের জানতে হবে। মায়েরা, রয় আকার তালিবস্য রাস, রয় আকার তালিবস্য রাস মানে হচ্ছে রাশি রাশি। রয় আকার তালিবস্য রাস মানে হচ্ছে রাশি রাশি। রয়ে আকার মূর্ধন্যস্য রাস, পেট কাটা মূর্ধন্যস্য আমরা বলে, আপনারা বলেন মায়েরা? পেট কাটা মূর্ধন্যস্য তো বলেন। সেই রাস মানে হচ্ছে ঘোড়ার লাগাম, এটা আমাদের জানার বিষয় না। রয়াকার তালিবস্য রাস মানে হচ্ছে রাশি রাশি, মানে রাশি রাশি মানে এই যে আজকে রাশি রাশি ভক্তরা এসে এখানে উপনীত হয়েছে। রয়াকার পেট কাটা মূর্ধন্যস্য রাস মানে হচ্ছে ঘোড়ার লাগাম, এটাও আমাদের জানার বিষয় নয়। তাহলে আমাদের জানার বিষয় কোনটা? রয়ে আকার দন্তস্য, এই রাস মানে আমাদের জানতে হবে। এই রাস মানে হচ্ছে ভক্ত ভগবানের পূর্ণ মিলন, জীবাত্মা আত্মার পূর্ণ মিলন, ভক্ত ভগবানের যে মধুর সম্পর্ক, তাকে বলা হয় রাসলীলা। তাহলে রাস মানে কি? ভক্ত ভগবানের পূর্ণ মিলন, জীবাত্মা পরমাত্মার পূর্ণ মিলন, মধ্যখানে আকার মানে যোগমায়া। মা যোগমায়াকে আশ্রয় না করলে রাসলীলা শ্রবণ করা যায় না। রাসলীলা কি? যোগমায়া না উপস্থিত থাকলে কোনো কৃষ্ণলীলায় বর্ণনা করা যায় না। যাই হোক, এই রাসলীলা কোথা থেকে এসেছে, কিভাবে
বর্ণনা হয়েছে, এটি আমাদের জানতে হবে। এই রাসলীলা জানতে গেলে একটি ছোট্ট কথা আমাদের শ্রবণ করতে হবে। প্রত্যেকেই জানেন ঘটনাটি, রাসগান তো একটু বর্ণনা করতেই হবে। তা যাই হোক, খুব মন দিয়ে মনোনিবেশ করবেন। একদিন কৈলাস পর্বতে হর আর পার্বতী বসে আছে। বাবা ভোলানাথ আর মা পার্বতী বসে আছে কোথায়? সেই কৈলাস পর্বতে। কৈলাস পর্বতে বসে আছেন তো ভোলানাথ আর মা পার্বতী। এবার মা পার্বতী একদিন ভোলানাথকে বলছে, স্বামী ও স্বামী, স্বামী শুনেছি এই জগতে সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। এই জগতে সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা, যে লীলা আপনি ছাড়া আর অন্য কেউ জানে না। যে লীলা আপনি ছাড়া আর অন্য কেউ জানে না। তা আমি তো আপনার অর্ধাঙ্গিনী, আমি তো আপনার সহধর্মিনী। দয়া করে যদি আপনি আমাকে একটু রাসলীলাটি বর্ণনা করে শোনাতেন, আপনি যদি আমাকে একটু রাসলীলাটি বর্ণনা করে শোনাতেন। ভোলানাথ বলছে, পার্বতী, রাসলীলা হলো অতি গোপন তত্ত্ব। এই রাসতত্ত্ব অতি গোপন তত্ত্ব, যে তত্ত্ব আমি ছাড়া আর অন্য কেউ জানে না। এটি তো অতি গোপন তত্ত্ব পার্বতী। তুমি যখন শুনতে চেয়েছো, তুমি যখন জানতে চেয়েছো, আমি তোমাকে বলবো পার্বতী। কিন্তু শোনো, একটি কথা মাথায় রাখবে। আমি তোমাকে রাজতত্ত্ব বর্ণনা করে শোনাবো, কিন্তু জগমাঝে প্রচার করা যাবে না। বলে, না স্বামী, না না না, আমি এ তত্ত্ব প্রচার করব না। আমি আপনাকে কথা দিলাম স্বামী, আপনি দয়া করে একটু রাজতত্ত্ব আমাকে বর্ণনা করে শোনান না স্বামী। বলছে, নিশ্চয় শোনাবো। রাজতত্ত্ব আমি তোমাকে বর্ণনা করে শোনাবো, কিন্তু আমি যখন রাসলীলাটি বর্ণনা করব, তখন তোমাকে মাঝে মাঝে দিয়ে যেতে হবে। মানে মাঝে মাঝে তোমাকে হ্যাঁ দিয়ে যেতে হবে। তুমি শুনছো কি না শুনছো, সেজন্য মাঝে মাঝে তোমাকে হ্যাঁ দিয়ে যেতে হবে। বলে, নিশ্চয়ই দেব। তাই স্বয়ং ভোলানাথ পঞ্চানন পঞ্চমুখে রাজতত্ত্ব বর্ণনা করতে শুরু করলো। যেই না রাজতত্ত্ব বর্ণনা করতে শুরু করেছে, মা পার্বতী শ্রবণ করছে। বলো স্বামী, বলো, খুব সুন্দর লাগছে স্বামী, এই তো আমি শুনছি, বলো বলো। বাবা বাবা, এত সুন্দর রাজতত্ত্ব, বলতে থাকো স্বামী, আমি তো শ্রবণ করছি, তুমি বলো। ভোলানাথ দেখছে পার্বতী শ্রবণ করছে। এইভাবে রাজতত্ত্ব বর্ণনা করে করেই যাচ্ছে ভোলানাথ। হঠাৎ কি হয়েছে না, পার্বতীর চোখ লেগে গেছে। মায়েরা, আপনারা যখন গল্প শ্রবণ করেন তখন ঘুম পেয়ে যায় না মা মাঝে মাঝে? মা পার্বতীর আজ এই দশা হয়েছে। পার্বতীর ঘুম পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে। এবার মা পার্বতী ভোলানাথের স্কন্ধে মাথাটি রেখে ঘুমিয়ে গেছে। ভোলানাথের স্কন্ধে মাথাটি রেখে ঘুমিয়ে গেছে। হ্যাঁ দেবে কি? পার্বতী তো ঘুমিয়ে গেছে, হ্যাঁ দেবে কি? হ্যাঁ দেওয়ার জন্য তো লোক চাই না। সামনে একটি গাছের ডালে বসেছিল একটি সুখ পাখি। দেখছে পার্বতী তো ঘুমিয়ে গেছে। আহারে, এখন পার্বতী ঘুমিয়ে গেছে, এবার পার্বতী যদি ঘুমিয়ে যায় তাহলে হ্যাঁ দেবে কি? তাহলে তো মহাদেব তো আর এই রাজতত্ত্ব বর্ণনা করে শোনাবে না। তাই সুখ পাখিটি পার্বতীর কণ্ঠস্বরকে নকল করে হ্যাঁ দিতে শুরু করলো। বলো স্বামী, বলো, খুব সুন্দর লাগছে স্বামী, তুমি বলতে থাকো, তো আমি শ্রবণ করছি। ভোলানাথ কিন্তু জানে না যে পার্বতী ঘুমিয়ে গেছে। বাবা ভোলা
সব কিছুতেই তিনি ভোলা। সে কিন্তু একবারও জানে না যে পার্বতী ঘুমিয়ে গেছে। হঠাৎ কি হয়েছে না, চোখ গেছে পার্বতীর দিকে। পার্বতী, কি পার্বতী, একে তুমি ঘুমিয়ে গেছো? তুমি ঘুমিয়ে গেছো পার্বতী? সর্বনাশ হয়ে গেল। পার্বতী তুমি ঘুমিয়ে গেছো? চোখ খুলেছে পার্বতী। স্বামী, কিছু মনে করো না স্বামী, তুমি যখন রাজতত্ত্ব বর্ণনা করছিলে না, হঠাৎ কি হয়েছে জানো, আমার চোখ দুটো ঘুমো ঘরে আচ্ছন্ন হয়ে গেছে। আমি তোমার স্কন্ধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম। কিছু মনে করো না স্বামী। পার্বতী, তুমি যদি ঘুমিয়েছিলে তাহলে হ্যাঁ দিচ্ছিল কে? কে হ্যাঁ দিচ্ছিল? এইবার ভোলানাথের চোখ গেছে সেই গাছের ডালে সুখ পাখিটির দিকে। দেখছে সুখ পাখিটি পার্বতীর কণ্ঠস্বরকে নকল করে হ্যাঁ দিয়ে যাচ্ছিল। ভোলানাথ কি করলো, এই রাজতত্ত্ব জগমাঝে প্রচার পেয়ে যাবে করে তার ত্রিশূলটি নিক্ষেপ করলো সেই সুখ পাখিটি। সুখ পাখিটি ছুটতে ছুটতে চলেছে আর ত্রিশূলটি চলেছে সুখ পাখির পেছনে পেছনে। সুখ পাখিটি কি বলছে, দয়া করো কৃপা করো, দয়া করো প্রভু, কৃপা করো, দয়া করো, কৃপা করো, দয়া করো, কৃপা ওগো কৃপাময়ী, দয়া করো দিনোজনে, কৃপা করো দিনোজনে, 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 দয়া করো প্রভু, কৃপা করো, দয়া করো, কৃপা করো, দয়া করো, কৃপা করো, দয়া করো, কৃপা করো, দয়া করো প্রভু, কৃপা করো, দয়া করো, কৃপা করো, দয়া করো, কৃপা করো, দয়া করো, কৃপা করো। এবার সুখ পাখিটি ছুটতে ছুটতে এলো কোথায়? এসে কি দেখতে পেল ধরাধামে না ব্যাসদেব মুনির স্ত্রী দেবরুচি নদীতে স্নান করে এসে তার চুলটি ঝাড়ছে। নদীতে স্নান করে এসে তার চুলটি ঝাড়ছে। এবার যখন চুলটি ঝাড়ছিল তখন তার মুখটি হা হয়ে গেছে। সেই হা পথে প্রবেশ করেছে সেই সুখ পাখিটি। ব্যাসদেব মুনির স্ত্রী দেবরুচির গর্ভে প্রবেশ করলো সুখ পাখিটি। এইবার সেই সুখ পাখিটি ত্রিশূলের ভয়ে আর বেরোতে পারছে না ভেতর থেকে। এই সুখ পাখিটি গর্ভের মধ্যে থাকতে থাকতে 16 বছর পর ধরাধামে ভূমিষ্ঠ হল। বাইরে বেরিয়েই
ছুটতে শুরু করলো, ছুটতে শুরু করলো, ছুটতে 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 চলেছে। এবার যেই রাস্তা দিয়ে চলেছে সেখানে নদীতে স্নান করছে গোপীরা। তারা কিন্তু সেই সুখ পাখিটিকে, অর্থাৎ যে ধরাধামে ভূমিষ্ঠ হয়েছে তার নাম হলো সুখদেব গোস্বামী। সেই সুখদেব গোস্বামী যখন ছুটতে শুরু করেছে, যে রাস্তা দিয়ে চলছিল সেখানে নদীতে স্নান করছিল কয়েকজন গোপী। তারা কিন্তু সুখদেব গোস্বামীকে দেখে লজ্জা নিবারণ করল না। সুখদেব গোস্বামীকে দেখে তারা একটি বারের জন্য লজ্জা নিবারণ করলো না। তার পেছনে পেছনে ছুটতে ছুটতে যাচ্ছে তারই পিতা ব্যাসদেব মুনি, কিন্তু তাকে দেখে লজ্জা নিবারণ করলো। কেন না? সুখদেব গোস্বামীর কামনা বাসনা নেই, ব্যাসদেব মুনির কামনা বাসনা রয়েছে। তা যাই হোক, তিনি তো ধরাধামে ভূমিষ্ঠ হয়ে গেছে, কিন্তু এই যে রাজতত্ত্ব এটি জগমাঝে প্রচার হবে কিভাবে? শুনেছেন যখন তিনি জগমাঝে তো প্রচার করতে হবে। তাহলে কি হয়েছে? একদিন রাজা পরীক্ষিত গেছে বনমাঝে মৃগয়া শিকার করার জন্য। বনমাঝে মৃগয়া শিকার করার জন্য গেছে। এবার যেই না বনমাঝে এসে উপনীত হয়েছে, অমনি রাজা পরীক্ষিত তৃষ্ণার্ত হয়ে গেছে। তার জল পিপাসা পেয়েছে, জল পিপাসা পেয়েছে। সম্মুখে বসেছিল শ্রমিক মুনি, ধ্যানস্থ অবস্থায় ছিল। সম্মুখে শ্রমিক মুনি ধ্যানস্থ অবস্থায় ছিল। তাই রাজা পরীক্ষিত শ্রমিক মুনির কাছে বারবার গিয়ে বলছে, একটু জল হবে মুনিবর, একটু জল হবে, আমি বড় তৃষ্ণার্ত। এই বনমাঝে মৃগয়া শিকার করতে এসে আমার তৃষ্ণা পেয়ে গেছে, একটু জল দাও না, একটু জল দাও। শ্রমিক মুনি ছিল ধ্যানস্থ অবস্থায়। কথাটি তার কর্ণগোচর হলো না, মানে কানের মধ্যে গেল না। বারবার যখন জল চাইছিল, উত্তরে যখন কিচ্ছু পেল না, তখন কি করলো না? বলছে, আমি এত বড় রাজা পরীক্ষিত, আমাকে সামান্য সেবার জন্য সবাই ব্যাকুল হয়ে থাকে, আর আমি আপনার কাছে একটু জল চাইলাম, আপনি আমায় জল দিলেন না। সম্মুখে পড়েছিল একটি মৃত সর্প, সেই মৃত সর্পটিকে তুলে শ্রমিক মুনির গলার মধ্যে, ক্রোধের বশে বশীভূত হয়ে এত বড় কার্য করে বসল। এরকম রাগের মধ্যে আমাদের অনেক কিছু ভুল কাজও হয়ে যায়। রাগে আমরা যা করি সেগুলো ভালো কর্ম নয়, সেগুলো কিন্তু একটাও ভালো কাজে নিযুক্ত হয় না, সব নষ্ট হয়ে যায়। তাই শ্রমিক মুনির গলায় মৃত সর্পটা ঝুলিয়ে দিয়ে রাজা পরীক্ষিত সেখান থেকে চলে গেল। এবার কিছুক্ষণ পরে যখন সেখানে এসে উপনীত হলো শ্রমিক মুনির পুত্র সিংহী মুনি, সে তার পিতার গলায় মৃত সর্পটিকে দেখে বলছে, এ কি? আমার ধ্যানস্থ পিতার গলাতে মৃত সর্পটাকে ঝুলিয়ে দিয়ে গেছে। কার এত বড় সাহস যে আমার পিতার গলায় এই মৃত সর্পটিকে ঝুলিয়ে দিয়ে গেছে? সে যেই হোক না কেন, আমি তাকে অভিশাপ দিলাম যে আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়ে গেছে, 7 দিনের মধ্যেই তার দক্ষতের দংশনে মৃত্যু হবে। মায়েরা, এই আসনটা সামান্য আসন নয়, এই আসনটা সামান্য আসন নয়। কেন? একটু পরে জানতে পারবেন। কি বলছে? যে 7 দিনের মধ্যে রাজা পরীক্ষিতের দক্ষতের দংশনে মৃত্যু হবে। এখানে আমরা যারা হরিনাম সংকীর্তন শ্রবণ করতে এসেছি, আমরা যারা করছি, আপনারা যারা শ্রবণ করছেন, আমরা সবাই কিন্তু সেই 7 দিনের মধ্যেই মারা যাব না। 7 দিনের মধ্যেই মারা যাব। সপ্তাহের কটি বার মা? 7টি বার, তাই তো? তা আমরা 60 বছরে মরি, 70 বছরে মরি, 80 বছরে মরি, ওই 7টি বারের মধ্যে একটি বারই তো মারা যাব মা।
তাহলে 7 দিনের মধ্যে আমরা সকলে মারা যাব। কথাটি গেছে কার কানে? রাজা পরীক্ষিতের কানে। রাজা পরীক্ষিত কথাটি শুনে উদ্দণ্ড নৃত্য শুরু করেছে। রাজ্যবাসী ভাবছে রাজা পরীক্ষিত মৃত্যুর খবর পেয়ে পাগল হয়ে গেছে, তাই নৃত্য শুরু করেছে। বলছে, ওগো তোমরা ভাবছো আমি কেন নৃত্য করছি? আমি কেন নৃত্য করছি জানো? এই সংসারে কেউ এমন ব্যক্তি আছে যে জানে সে কবে মারা যাবে? আমি সেই মহান ব্যক্তি, আমি সেই ভাগ্যবান ব্যক্তি যে জানতে পারলাম যে এই সংসারে আমার থাকার সময় মাত্র 7 দিন। 7 দিনের পর আমি মারা যাব। আচ্ছা মুনিবর, এই 7 দিন আমি কি করব? এদিকে আগে থেকে পাঠিয়ে রেখেছে সিংহী মুনিকে শ্রমিক মুনি। শ্রমিক মুনি বলছে, তুই কি করেছিস বাবা? রাজা পরীক্ষিতকে তুই এত বড় অভিশাপ দিয়ে দিলি, এত বড় অভিশাপ দিয়ে দিলি তুই রাজা পরীক্ষিতকে। ও যে খুব ভালো রাজা রে, ও যে ভালো রাজা, ক্রোধের বশে বশীভূত হয়ে ও এত বড় কর্মটা করেছে, কিন্তু ও তো কোনোদিন কারো ক্ষতি চায়নি রে। তুই এত বড় অভিশাপ দিয়ে দিলি, যা বাবা এক্ষুনি জানিয়ে দিয়া, যা এক্ষুনি জানিয়ে দিয়া। তাই সিংহী মুনি এসে উপনীত হয়েছে রাজা পরীক্ষিতের দরবারে। বলছে, মুনিবর, সংসারে থাকার আয়ু তো আমার মাত্র 7 দিন। আপনি দয়া করে আমাকে বলে দিন না যে কি করলে এই 7 দিনের মধ্যে আমার ভগবত প্রাপ্তি হবে, আমার বৈকুণ্ঠ লাভ হবে, একটু জানিয়ে দিন না মুনিবর। বলছে, এই 7 দিন তুমি ভাগবত শ্রবণ করো, তুমি ভাগবত শ্রবণ করো। কে শ্রবণ করাবে? কেন? স্বয়ং ভোলানাথের মুখ থেকে শ্রবণকারী সুখ পাখি যে ধরাধামে ভূমিষ্ঠ হয়েছে, সুখদেব গোস্বামী রূপে জন্মগ্রহণ করেছে, সে রাজতত্ত্ব জানে। তার কাছে তুমি রাজতত্ত্ব শ্রবণ করো, তার কাছে তুমি ভাগবত তত্ত্ব শ্রবণ করো। তাই হরিদ্বারের হরিকাপেরই ঘাটে, যে ঘাটে মা এখনো আরতি হয়, সেই ঘাটের মধ্যে রাজতত্ত্ব অর্থাৎ ভাগবত তত্ত্ব শ্রবণ করাচ্ছে রাজা পরীক্ষিতকে। কে না? সুখদেব গোস্বামী। এই যে আসনটিতে বসে আছেন মা, এই আসনটি রাজা পরীক্ষিতের। তাই এটি কোনো সামান্য আসন নয় মা, এই আসনটি রাজা পরীক্ষিতের আসন। এই আসনে বসে রাজা পরীক্ষিত ভাগবত তত্ত্ব শ্রবণ করেছিল, আর যার ৫ম দিনে পরিণত হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা, ভগবান শ্রীকৃষ্ণের মুকুটমণি লীলা, রাসলীলা। আজ সেই শারদীয় পূর্ণিমা রজনী। তাই পদকর্তা কি বলছে? কিবা শারদ চন্দ্র পাবন মন্দ। উলুধ্বনি উলুধ্বনি। Sharada
শারদ চন্দ্র পাবন বর্ণ। কুসুম গন্ধরে আহারে 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 গন্ধরে ফুল মল্লিকা মালতী জুথিরে এই কি শহরে 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 মধুরসী মনরসী নামনে এই কি অমৌধুত সভা অপরূপ সভা সভা রে ফুল্ল মল্লিকা মালতে জ্যোতিরে ফুল মল্লিকা মালতী জুথিরে কিবা ফুল মল্লিকা মারতে জুতিরে হাই হাই মত্ত হাই হাই মত্ত হাই হাই মত্ত মধুকর ধরণী মক্ত মধুকর ভরণী কিবা মত মধুকর ভরানি মক্ত মধুকর ভরণী আহারে 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 রে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে উঠে ওই নীল গগনে চাঁদ উঠেছে ওই ভবনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে উঠেছে তারার মালা গলায় পরে গগনে চাঁদ নীল গগনে চারু কত তারার মালা গলায় পড়ে চাঁদ উঠেছে। শারদীয় পূর্ণিমা রজনীতে বৃন্দাবনে আজকে চন্দ্র উদিত হয়েছে। ফুল্ল মল্লিকা মালতী জুথি, যে ফুলগুলো ফোটার সময় নয় তখন সেই সময় ফুটিত হয়েছে। বিপিনে ভরল কুসুম গন্ধরে, বিপিন মানে কি মা? বিপিন মানে বন। সেই বনের মধ্যে সব ফুলেরা ফুটিত হয়েছে, ফুলের সুবাস চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। আর কি বলছে মা? সব কিছু যখন একসাথে ফুটে উঠেছে, কত তারার মালা গলায় পড়ে। ও মায়েরা, কোন মালার কথা বলেছে মা? এই কলিযুগে 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষরের নামটিকে, তারক ব্রহ্মর নামটিকে আঁকড়ে ধরে থাকতে বলেছে কলির জীবকে। তা যাই হোক, এত সুন্দর পরিবেশ যখন তৈরি হয়েছে, তখন
কি বলছে জানেন পদকর্তা? কি বলছে? আজ যারা ফুটে নাই তারা ফুটেছে, যারা ফুটে নাই তারা ফুটেছে, যারা ফুটে নাই তারা ফুটেছে, ওইয়া যারা ফুটে নাই তারা ফুটেছে, গোবিন্দ সেবায় লাগবে বলে যারা ফুটে নাই তারা ফুটেছে, গোবিন্দের সেবায় লাগবে বলে যারা ফুটে নাই তারা ফুটেছে, গোবিন্দ সেবায় লাগবে বলে যারা ফুটে নাই তারা ফুটেছে, গোবিন্দ সেবায় লাগবে বলে যারা ফুটে নাই তারা ফুটেছে। যাদের ফোটার কথা ছিল না তারাও ফুটেছে। তাই দেখে পদকর্তা বলছে দেখো দেখো যেন ফুল ঝরে পড়ো না, দেখো দেখো যেন ফুল ঝরে পড়ো না, দেখো যেন ফুল ঝরে পড়ো না, দেখো দেখো যেন ফুল ঝরে পড়ো না, গোবিন্দ সেবায় লাগবে বলে দেখো যেন ফুল ঝরে পড়ো না, গোবিন্দের সেবায় লাগবে বলে দেখো যেন ফুল ঝরে পড়ো না, গোবিন্দ সেবায় লাগবে বলে দেখো যেন ফুল ঝরে পড়ো না। গোবিন্দ সেবায় লাগবে বলে দেখো যেন ফুল ঝরে পড়ো না। এত সুন্দর পরিবেশ দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণের মনে হয়ে গেল আজ সে শারদীয় পূর্ণিমা রজনী, আজকে আমাকে বৃন্দাবনের ব্রজবাসীদের নিয়ে রাসলীলা করতে হবে, বৃন্দাবনের ব্রজবাসীদের নিয়ে রাস করতে হবে। আজ সেই শারদীয় পূর্ণিমা রজনী। পূর্বের কথা মনে পড়ে গেছে। কাদের নিয়ে রাস করবে? বৃন্দাবনের ব্রজবাসীদের, ব্রজগোপীদের নিয়ে, যারা সারা কার্তিক মাস ধরে মা কাত্যায়নীর আরাধনা করেছিল। সারা কার্তিক মাস ধরে যারা মা কাত্যায়নীর আরাধনা করেছিল, সেই ব্রজগোপীদের নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করবেন। কেমন ভাবে তারা কাত্যায়নী ব্রত করেছিল? মায়েরা সকলে একটু হাত জোড় করে বসবেন, সোজা হয়ে বসবেন। এই যে কাত্যায়নী ব্রত তারা করেছিলেন মা, যদি কেউ শুদ্ধ মনে শ্রবণ করতে পারেন, শুদ্ধ মনে হাত জোড় করে বসতে পারেন, এই ব্রত চলাকালে যদি আপনাদের মনে কোনো মনস্কামনা থাকে সেটি যদি বলেন মা শুদ্ধ মনে, সেটি কিন্তু পূর্ণ হয়ে যায়, সেটি কিন্তু পূর্ণ হয়ে যায়। তাই সকলে একটু হাত জোড় করে চোখ বন্ধ করে বসবেন, কেমন? মাথায় একটু কাপড় দিয়ে, শীতকাল শাল তো সবার মাথাতে রয়েছে, যাই হোক সকলে একটু হাত জোড় করে বসবেন, কেমন? এগুলো দাঁড়িয়ে করার নয় মা, কিন্তু বসার তো উপায় নেই, দাঁড়িয়ে করছি। গোবিন্দ অপরাধ মার্জনা করুন। যাই হোক সকলে একটু হাত জোড় করে বসবেন। কাত্যায়নী মহামায় মহাযোগী নধীশ্বরী, কাত্যায়নী মহাভোগে মহাযোগী নরেশ্বরী, কাত্যায়নী মহামায় মহাযোগী নধীশ্বরী, কাত্যায়নী মহামায়ে মহাযোগে নধীশ্বরী, সুতং দেবী পতিং মে পুরতৈব, নরগোপ সুতং দেবী পতিরে গুরবে নমো, সুতং দেবী পতিং মে পুরতৈব, নরগোপ সুতা দেবী পতিরে গুরবে নমঃ, কাত্যায়নী মহামায় মহাযোগী নধীশ্বরী, কাত্যায়নী মহাভোগে মহাযোগী নরেশ্বরী, কাত্যায়নী মহামায় মহাযোগী নধীশ্বরী, কাত্যায়নী মহামায়ে মহাযোগে নধীশ্বরী। সৃষ্টি স্থিতি বিনাশন শক্তি ভূতে সনাতনী গুণশয় গুণ
উলুধ্বনি উলুধ্বনি নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণী দুর্গা শিব সমাধত্রী সহস্রদা নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণী দুর্গা শিব সমাধত্রী সহস্রদা নমস্তুতে কলাকৃষ্ণ परिणाम प्रदायनि विषम पश्चापरत शक्ति नारायणी नमस्तुते दंष्टा करालो मोदनी मुंडो माला विभूषणी चामुंडे मुंडो मोधनी देवी नमस्तुते जयंती मंगलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिव समाधत्री सहस्रदा नमस्तुते या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु देवी रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु काली रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चण्डीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः कात्यायनी महाभोगे कालो नटेश्वरी कात्यायनी महामाये महायोगे नटेश्वरी कात्यायनी महाभोगे महाजो नटेश्वरी कात्यायनी महामाये महायोगे नटेश्वरी প্রেমানন্দনিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এইভাবে যখন তারা কাত্যায়নী ব্রত শুরু করেছে, মা কাত্যায়নী তাদের ডাকে সন্তুষ্ট হয়ে এসে তাদের দেখা দিয়েছে, অর্থাৎ ব্রজগোপীদের দেখা দিয়েছে। ব্রজগোপীদের দেখা দিয়েছে। এবার ব্রজগোপীদের এসে প্রশ্ন করছে, রে ব্রজগোপী, তোরা আমায় ডাকলি কেন? তোরা আমায় কেন ডাকলি? তোরা কি আমার কাছে কিছু নিবি? তোরা আমাকে কেন ডাকলি বল? বলছে, মা মা গো, আমরা তোমার কাছে অন্য কিছু চাই না। আমরা তোমার কাছে কি চাই জানো মা? আমরা তোমার কাছে কি চাই জানো? ওই নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে। তুমি তুমি তাকে আমাদের প্রতিরূপে লাভ করিয়ে দাও না। তুমি নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে আমাদের প্রতিরূপে লাভ করিয়ে দাও। এইটা যখন বলেছে, মা কাত্যায়নী দেখলো ব্রজগোপীরা এখনো কি ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য তৈরি হতে পেরেছে, সেটি পরীক্ষা করার জন্য তারা মা কাত্যায়নী বললেন, রে ব্রজগোপী, আমি তোদের এই বর দিতে পারবো না। এটি বলে মা কাত্যায়নী অন্তর্ধান হয়ে গেল। মা কাত্যায়নী অন্তর্ধান হয়ে গেল। ব্রজগোপীরা শেষবারের মতো আবার যখন মা কাত্যায়নীকে ডেকেছে, তখন মা কাত্যায়নী এসে উপনীত হয়ে বলছে, রে ব্রজগোপী, আমি তোদের পরীক্ষা করছিলাম, আমি তোদের পরীক্ষা করছিলাম। নে, আমি তোদের আশীর্বাদ করলাম যে আগত শারদীয় পূর্ণিমা রজনীতে তোরা নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে জগৎপতি রূপে লাভ করতে পারবে। আজ সে শারদীয় পূর্ণিমা রজনী। এইবার ব্রজগোপীরা কি করেছে? এত সুন্দর আনন্দের খবর পেয়ে সকলে চলেছে যমুনায়। যমুনায় চলেছে। কেমন ভাবে যাচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণের নাম গাইতে গাইতে। শ্রীনন্দ নন্দন যশোদা জীবন
হে শ্রী মাধব হে দামোদর নন্দনা যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব নন্দ নন্দন যশোদা জীবন হে শ্রী মাধব হে দামোদর নন্দন যশোদা জীবন শ্রী মাধব হে দামোদর হে 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 শ্রী মাধব হে দামোদর নন্দ নন্দন যশোদা জীবন হে শ্রী মাধব হে দামোদর নন্দনা যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব নন্দন যশোদা জীবন হে শ্রী মাধব হে দামোদর এইবার তারা যমুনায় এসে বিবশনা হয়ে জলখেলি করছে। বিবশনা হয়ে জলখেলি করছে। ভগবান শ্রীকৃষ্ণ তাদের পরীক্ষা করার জন্য কি করলো না, তাদের বসনগুলি যেগুলো তীরে খোলা ছিল সেগুলি নিয়ে গাছের ডালে তুলে রেখে দিল। সেগুলিকে গাছের ডালে তুলে রেখে দিল আর গাছের ডাল থেকে বংশী ধ্বনি করতে শুরু করলো। কেমন ভাবে বংশী ধ্বনি করছে? ললিতা, কিছু আওয়াজ পাচ্ছিস? কিছু আওয়াজ পাচ্ছিস? বলে হ্যাঁ রে, আওয়াজ পাচ্ছি। কিসের আওয়াজ বলতো? ওই তো আমাদের কৃষ্ণ বংশী ধ্বনি করছে। তুইও কি বংশী ধ্বনির আওয়াজ পাচ্ছিস? বলে হ্যাঁ, আমিও বংশী ধ্বনিরই আওয়াজ পাচ্ছি রে। তা বংশী ধ্বনির আওয়াজ যখন পাচ্ছিস, কি সুন্দর বংশী ধ্বনি করছে বল। বলে হ্যাঁ রে, ঠিক বলেছিস। যে বাঁশির সুরে যমুনায় উজান বয়, যে বাঁশি শুনে যোগীরা যোগ ভুলে যায়, যে বাঁশি শুনে মুনিরা ধ্যান ভুলে যায়, আজ সেই বাঁশিটি বাজছে আর ব্রজগোপীরা শ্রবণ করছে। এবার কি হয়েছে? হঠাৎ কি হয়েছে? হেন কালে কোন গোপী হেন কালে কোন গোপী তীর পানে 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 হেন কালে
তীরে মোদে বসন ছিল লোকালো কলতা তীরে মোদের বসন ছিল লুকালো কোথায়। তীরে মোদে বসন ছিল লুকালো কোথায়। বলে তাহলে বসনগুলি কে নিয়েছে? তীরে তো বসন রাখা ছিল, বসন কে নিয়েছে না কে নিয়েছে? বলে যে দিয়েছে সে নিয়েছে, যে দিয়েছে সেই দিয়েছে যে দিয়েছে সেই নিয়েছে। ওরে যে দিয়েছে সে নিয়েছে। তীরের বসন রাখা ছিল, যে দিয়েছে সে নিয়েছে। তীরে বসন রাখা ছিল যে দিয়েছে সে দিয়েছে তীরে বসন রাখা ছিল, যে দিয়েছে সে নিয়েছে। তীরে বসন রাখা ছিল যে দিয়েছে সেই দিয়েছে ব্রজগোপীরা বলছে, কৃষ্ণ এখনো তুমি আমাদের সাথে রসিকতা করছো? দিয়ে দাও কৃষ্ণ, আমাদের বসনগুলি আমাদের ফেরত দিয়ে দাও। বলছে আমি তার কাছে তো চাই না। এবার ব্রজগোপীরা কি করেছে না, এক হাতে তাদের লজ্জা নিবারণ করছে আর এক হাত তুলে কৃষ্ণকে ডাকছে। বলছে কৃষ্ণ আমাদের বসনগুলি আমাকে দাও, আমাদের দাও বসনগুলি। আমরা তো বিবশনা হয়ে যমুনার জলে দাঁড়িয়ে আছি, এই অবস্থায় তো আমরা উঠতে পারছি না, দয়া করে আমাদের বসনগুলি ফেরত দিয়ে দাও। বলছে কি করে দেব? এক হাত তুলে ডাকলে ভগবান পাওয়া যায় না? যায়। গীতায় বলা আছে সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ। অর্থাৎ যখন সকল ভুলে হা গোবিন্দ বলে দুটি হাত তুলে আমায় ডাকে কোনো ভক্ত, তখন আমি তাকে কৃপা বা করুণা করতে বাধ্য হই। তা তোমরা তো আমাকে এক হাতে ডাকছো, আমি কি করে তোমায় কৃপা করব? এবার ব্রজগোপীরা যেই না সকলে লজ্জা বলে দুটি হাত তুলে গোবিন্দকে ডেকেছে, গোবিন্দ তাদের বলছে ব্রজগোপী তোমরা দুটি হাত তুলে আমায় ডেকেছো, ঠিক আছে, এতে আমি সন্তুষ্ট হয়েছি। কিন্তু ওই যে তোমরা যমুনার জলে বিবশনা হয়ে স্নান করছো না, এতে যমুনার পিতা সূর্যদেব সব কিছু দেখছে। ও কিন্তু তোমাদের এই অবস্থা দেখে ক্রোধান্বিত হয়েছে। তুমি ওদেরকে প্রণাম নিবেদন করো, তুমি যমুনার পিতা সূর্যদেবকে প্রণাম নিবেদন করো তোমরা, তবেই আমি তোমাদের সাথে রাস করব। তাই যমুনার পিতা সূর্যদেবকে প্রণাম নিবেদন করছে কেমন ভাবে? জবা কুসুম সংকাশং সংকাশং কাশ্যপে অগমহদুক্তি আবতি ধন্তারিং সর্বপাপঘ্ন সর্বপাপঘ্ন প্রণতস্মিন দিবাকরং। এবার শারদীয় পূর্ণিমা রজনীতে ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন এইবার ব্রজগোপীরা আমার সাথে রাসলীলায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুত হয়েছে। তাই যোগ মায়াকে আশ্রয় করে তিনি পঞ্চম তানে বাঁশি বাজান। পঞ্চম তানে বাঁশিটি বাজালে শারদীয় পূর্ণিমা রজনীতে ব্রজগোপীদের নিয়ে রাস করবে। তাই যোগ মায়াকে আশ্রয় করছে কেমন ভাবে? হে যোগ মায়া প্রণাম তো, হে জগমায়া প্রণাম তোমায়
আশ্রয় হে জগময় প্রণব তোমায় হে যোগমায়া আশ্রয় নীল আশ্রয় নিধা হে যোগমায়া প্রণাম তোমায় হে যোগমায়া প্রণাম তোমায় জগমগ প্রণাম তোমায় হে যোগমায়া প্রণাম তোমায় হে জগমগ প্রণাম তোমায় প্রণাম তোমায় মাগো ডাকি মা তোমায় কৃপা করো মাগো ও যোগমা প্রণাম তোমায় মাগো ও মা ডাকে মা তোমায় কৃপা করো গো ও গো জগমায়া প্রণাম তোমায় মাগো ডাকি মা তোমায় কৃপা করো গো মাগো ও গো যোগমা প্রণাম তোমায় মাগো ডাকে মা তোমায় কৃপা করো ও মা ও গো জগমা প্রণাম তোমায় মাগো ডাকি মা তোমায় হে জগমায়া প্রণাম তোমায় হে জগমায়া প্রণাম তোমায় মাগো এইবার ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চম তানে বাঁশি বাজালেন। পঞ্চম তানে বাঁশি বাজালেন। যেই না বাঁশির শব্দটি শ্রবণ করেছে ব্রজগোপীরা, তারা আর থাকতে
তারা আর থাকতে পারলেন না, সবাই ছুটে ছুটে আসছে। পঞ্চম তানে বাঁশিটি বাজিয়েছে। তা পঞ্চম তানে কি বেজেছিল মা? বাঁশিটি কি বলে বেজেছিল? এই যে শব্দটি, এটি আসরে বলার অধিকার ব্রাহ্মণ ছাড়া কারো নেই মা। তা যাই হোক, বাঁশিটি যখন বেজেছে, সেই শব্দটি শ্রবণ করে সকল ব্রজগোপীরা আসছে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির শব্দ শ্রবণ করে। তারা আসছে। তা মায়েরা ঘুম পাচ্ছে এবার, 11টা বাজছে তো, ঠান্ডা লাগছে, আর বসে থাকতে ভালো লাগছে না। না মা, আর ভালো লাগছে না? না, ঠান্ডা তো খুব, আর ভালো লাগছে। তা যাই হোক, আজ একটু কষ্ট করে জেগে নি, একটু কষ্ট করে জাগ আজকে। কাল থেকে আবার বাড়িতে ঘুমোবো, আবার কাল থেকে বাড়িতে ঘুমোবেন। একটু কষ্ট করে আজকে কেমন? আজ কি সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা মাতবো। করতালি দিয়ে সকলে আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে আনন্দেতে আনন্দেতে আমরা গাইবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখো, কৃষ্ণ বলে বাহু তুলে আজ সারা রাত জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে আনন্দেতে আমরা সবাই গাইবো। চাঁদ জেগে থাকো আমাদেরই সাথে, ভগবান জেগে থাকো, তারা জেগে থাকো, চাঁদ জেগে থাকো আমাদেরই সাথে, চাঁদ জেগে থাকো আমাদের সাথে, তারা জেগে থাকো আমাদেরই সাথে। তারা জেগে থাকো আমাদের সাথে। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখ, কৃষ্ণ বলে বাহু তুলে আজ সারা রাত জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আজ সারা রাতে জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখ, কৃষ্ণ বলে বাহু তুলে আজ সারা রাত জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আজ সারা রাতে গাইবো।
রাখবো তোমরা জেগে থাকো, আমরা জেগে থাকবো। তোমরা জেগে থাকো আমরা জেগে থাকবো আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখো। কৃষ্ণ বলে বাহু তুলে আজ সারা রাত জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বনে বাহু তুলে অনন্দেতে আমরা গাইব রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বনে বাহু তুলে অনন্দেতে আমরা গাইব কৃষ্ণ বনে বাবু তুমি আনন্দিত সবাই গাইব অনন্দেতে মোরা গাইব আনন্দিত ঘোরা গাইব অনন্দেতে মোরা গাইব মায়েরা, এইবার ব্রজগোপীরা যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে। কেমন ভাবে যাচ্ছে, কেমন ভাবে যাচ্ছে? শিথিল ছন্দ নিবিক বন্ধু, শিখিল ছন্দ শিথিল ছন্দ নিবিক বন্ধু, শিথিল ছলনে বিতবল বেগে ধাও তু যুবতী বৃন্দরে, 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 বৃন্দরে। শিথিল ছলনে বিতবল বেগে ধাবত যুবতী বিল্লরে 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 বসন বসন রসন চেলি, বসন বসন রসন চেলি বসন বসন রসন চেলি, শান্ত বসনে রচন গে বিগলিত বেনি দোলনি, কইনা বিগলিত বেনি দৌলনি বিগলিত বেনি দোলনি। বিগলিত বেনি দৌলনি আহারে এ এ আহারে চলল গোপী, লগপি চলল গোপী, চল কপি বৃন্দাবনে চলল গোপী। বৃন্দাবনে চলল গোপী হলো গোপীর মৌন দাসী, বৃন্দাবনে চলল গোপী। ব্রজগোপীর মনুদাসী বৃন্দাবনে চলল গোপী রোজ গোপীর মৌন দাসী, বৃন্দাবনে চলল গোপী। ব্রজগোপীর মনুদাসী বৃন্দাবনে চলল গোপী কি হয়েছে মা? শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাওত যুবতী বৃন্দরে। শিথিল ছন্দ, সবাই যে যেখানে ছিল মা সেখান থেকে ছুটে ছুটে চলেছে, যে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই ছুটে যাচ্ছে। কারো কিন্তু কোনো কাজে মন নেই, যে যে কাজ করছিল সে বংশীধ্বনি শ্রবণ করে সব কিছু ছেড়ে দিয়ে সেখান থেকে চলতে শুরু করলো ভগবান শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে। কেউ কি করেছিল? এক কর্ণে কানের পড়েছিল, এবার আরেকটা কর্ণে পড়তে যাবে, যেই না পড়তে যাবে অমনি বংশীধ্বনি শ্রবণ করেছে, সেই অবস্থাতেই ছুটে চলেছে। এভাবে যখন ছুটতে ছুটতে চলেছে, কারো বসনগুলি খুলে খুলে যাচ্ছে, কেউ বেনি করতে গিয়েছিল চুলের, সেই বেনিটিও খুলে যাচ্ছে। এইভাবে তারা চলতে শুরু করলো, চলতে শুরু করলো। এবার যখন তারা এইভাবে যাচ্ছে মা, কি হয়েছে? এখানে একজন ব্রজগোপী বৃন্দাবনে, সে কিন্তু তার দেহ ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেছিল। তার দেহটি ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেছিল। কেমন ভাবে না, সে যখন ভগবান শ্রীকৃষ্ণের বংশীধ্বনিটি শ্রবণ করেছে না, কি হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণের বংশীধ্বনিটি যখন শ্রবণ করেছে, তার আগে তিনি তার স্বামীর পদসেবায় রত ছিল, তিনি তার স্বামীর পদসেবায় রত ছিল। এবার যখন বংশীধ্বনিটি শ্রবণ করেছে, যেই না ছেড়ে উঠে যাবে, অমনি তার স্বামী তাকে ডাক দিয়েছে। কি বলছে? আরে বহু,
चांदनी रातों में तू कहाँ जाती रे? ये चांदनी रातों में तू कहाँ जाती? बोलছে हम शाम के पास जाती रे, शाम के पास जाती रे। शाम तुम्हारा कौन है?